24 এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে 71-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই। আমাদের যে বাংলাদেশটা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই বাংলাদেশটাকে আমরা পেয়েছি, আসলে পাই নাই। বার্ষিকীতে আমাদের বীর মুক্তিযোদ্ধা, শহীদ, প্রতিবন্ধী যারা চলে গেছেন, যারা এখনো বেঁচে আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের যে ত্যাগ তিতিক্ষা সেটাকে আমরা স্মরণ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে একটা জাতির মুক্তির লড়াইতে কখনো দাঁড়ি হয় না। এই মুক্তির লড়াইটা হলো কমা দিয়ে চলে, বারবার করতে হয় এবং প্রত্যেক প্রজন্মকেই তার মতো করে তার মুক্তির লড়াইটাকে চালিয়ে যেতে হয়। এবং সেজন্যই দেখবেন যে 71-এর পরেও বাংলাদেশে অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, গণতন্ত্রের লড়াই হয়েছে এবং সর্বশেষ গত বছর আমরা গণ অভ্যুত্থান দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে 24-এ গণ অভ্যুত্থান হয়ে গেছে মানে কি আমাদের লড়াই শেষ হয়ে গেছে? আমাদের যে বাংলাদেশটা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই বাংলাদেশটাকে আমরা পেয়েছি, আসলে পাই নাই। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে লেখা ছিল যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের একটা বাংলাদেশ চাই, গণতান্ত্রিক মূল্যবোধের একটা বাংলাদেশ চাই, যেখানে ন্যায় বিচার, মূল্যবোধ থাকবে, সুশাসন থাকবে, দুর্নীতিমুক্ত একটা বাস্তবতা থাকবে। সেইটা আমাদের নাই। অতএব 24 এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে 71-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই। অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও। এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে। তৃতীয় কথা হচ্ছে এই লড়াইয়ের অংশীদার ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল পক্ষ। আমরা অনেকেই এটা দেখে হতাশ হই যে এই পক্ষগুলো যেভাবে একদল আর এক দলকে যে ভাষায় কথা বলছে, রাজনৈতিক দল আকারে অবশ্যই একদল আর এক দলের সমালোচনা করবে, তার ভোটের শেয়ারে অংশীজন হবার চেষ্টা করবে, কিন্তু আমরা বোধ করি এই আলোচনাটা ম্যানিফেস্টো কেন্দ্রিক হওয়া দরকার। যে দল এ বলবে যে আমি আসলে স্বাস্থ্যখাত কীভাবে চালাবো, দল বি চ্যালেঞ্জ করবে যে এইভাবে এটা চালানো উচিত হবে না। তো সেই ম্যানিফেস্টো ডিসকাশনের বদলে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরাতন আমলের ট্যাগিংয়ের যে রাজনীতি, তারপরে গালাগালি, হেয় করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এই রাজনীতিটা আসলে আমরা দেখতে চাই না। আমাদের তরুণরা কিন্তু বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা দেয়ালে দেয়ালে লিখে দিয়ে গেছে। তাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাষায় অত্যন্ত সম্মানজনক আচরণ করবেন এবং সতর্ক থাকবেন, কারণ রাজনৈতিক দলের নেতাদের ভাষার উপরে ভিত্তি করে কিন্তু কর্মীরা রিয়্যাক্ট করে। তারা তৃণমূলে যে সংকটটা তৈরি হয় সেই জায়গাটা আছে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মোটা দাগে দুইটা চ্যালেঞ্জ আছে আমাদের সামনে এখন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ খাইসলতে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। পুরাতন বন্দোবস্তের যে আচার আচরণ, আরেকজনকে নাই করে দেওয়া, ক্যাম্পেইন করতে না দেওয়া, তাকে মাঠে উঠতে দিবে না, রামদার হুমকি, এইটার হুমকি, সেইটার হুমকি, ব্যানার ছিঁড়ে ব্যানার ফেস্টুন কয়েকবার তুলে ফেলছে, 24 ঘন্টার ভিতরে তুলে ফেলেছে। তো এই আচরণগুলো বন্ধ হওয়া দরকার। আমরা চাই একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা হোক, যে আমি কি করছি, আপনি কি করছেন, আসেন জনগণের কাছে যাই, জনগণ কোনটাকে বেছে নেয়। তো এই রাজনৈতিক আচরণ এবং খাইসলতের একটা পরিবর্তন হওয়া দরকার। দ্বিতীয় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে প্রশাসনিক, এবং আপনারা গতকালকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দেখেছেন, যেগুলো খুবই বাচ্চাসুলভ এবং দায়িত্বহীন। এবং এই ধরনের ব্যক্তিদের মধ্য দিয়ে আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা মাঝে মধ্যে হতাশ হই এবং আমরা আস্থা খুঁজে পাই না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করাটা এখন আমাদের সবচেয়ে জরুরি কাজ। এবং শুধু আজকে দেখেন, এত বড় একটা আয়োজন, আপনি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কয়জন মানুষকে চারদিকে দেখেছেন? এইখানে একটা দুর্ঘটনা ঘটলে এই দায়টা কে নেবে? আমরা এখানে আমাদের ক্যান্টনমেন্ট আছে, এখানে সাভারের যে ক্যান্টনমেন্ট সেটা এখানে আছে, এটার ম্যানেজমেন্টটা আমরা কেন ওনাদেরকে দিলাম না, যারা এই কাজটা আরও সুন্দর করে সুচারুভাবে করতে পারত? অতএব এই যে নিরাপত্তা ঘাটতি তৈরি করছে, মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের কোনো একটা অংশ পরিকল্পিতভাবে একটা অরাজকতা তৈরি হোক, সেটা তারা চায়। এবং সেটা চাইলে নির্বাচনকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে। আমরা বোধ করছি এই কাজগুলো করতে দেয়া জাতীয় স্বার্থে উচিত না। আমাদের কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের প্রত্যেকটা বডি এবং রাজনৈতিক দলের এক জায়গায় থাকা উচিত। আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না। এর বাইরের সব বিষয় নিয়ে আমরা তর্ক করব, বিতর্ক করব, দ্বিমত করব, সবই করব। তাই আমরা বোধ করছি প্রশাসনিক এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। পার্টিকুলারলি আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 আমরা দেখেছি, যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে আছে 1 বছরের উপরে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তেমন সন্তোষজনক উন্নতি হয় নাই। আমরা আশা করছি
এই সময়টাতে এই ড্রাইভটা দিয়ে সরকার যেন ভোটার এবং রাজনৈতিক কর্মী সবার আস্থা অর্জন করেন।